অসাধারণ সুন্দর হয়েছে। জগদ্ধাত্রীর মুখটা কি সুন্দর, মায়ের মুখ দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, কি অপরূপ সুন্দর মা জগদ্ধাত্রীর মুখ। এবার দেখুন শ্রেয়া পুরস্কার পাচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য। শ্রেয়া যথেষ্ট ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে মায়ের যে আশীর্বাদ, আমার মায়ের যে আশীর্বাদ, এই সোনার লকেটটা, গোল্ডেন লকেটটা নিজের গলায় পড়ছে মায়ের আশীর্বাদ নিয়ে। এবং দেখছে যে ইভান কি করছে, আর ইভান পাশেই শুয়ে রয়েছে বিছানাতে রাজকীয়ভাবে। প্রচণ্ড সুন্দর লাগছে শ্রেয়ার গলাতে এই মহামূল্যবান লকেটটা, পুরো সোনা দিয়ে তৈরি এই লকেট মা শ্রেয়াকে গিফট করলো। এবার ইভানের ঠাম্মির নজর গেছে যে ইভানের দিকে কেউ দেখছে না, সেটাই বললো যে তোমার দিকে কেউ দেখছে না, এটা ইভানকে বললো। বাট ইভান বললো, আই এম ভেরি সাফিসিয়েন্ট, আই এম ভেরি ইন্ডিপেন্ডেন্ট, আই ডোন্ট কেয়ার হোয়াট টেক কেয়ার অফ মি। আপনারা যদি আয়নাতে লক্ষ্য করেন তাহলে দেখবেন ইভান এবং ইভানের ঠাকুমা দুজনে কথাবার্তা বলছে, এবং ইভানের মা শ্রেয়া সোনার লকেটটা একটু ঠিকঠাক করে নিচ্ছে। বাট ইভান কতটা নির্লোভ দেখুন, এত সোনার লকেট, এত গোল্ড থাকা সত্ত্বেও ইভানের কিন্তু কোনো বিকার নেই। ইভান জাস্ট এনজয় করছে এবং উপর দিকে তাকিয়ে আছে। ওই দেখুন পাশে ইভান দেখুন উপর দিকে তাকিয়ে রয়েছে। ওর এসবে কোনো এসব নিয়ে কনসার্নও নয়, গোল্ড নিয়ে খুব একটা কনসার্ন নয়। ও জানে ওর ঠাকুমার প্রচণ্ড গোল্ডের নেশা, থাকতেই পারে। তো চলুন আপাতত আমরা মা জগদ্ধাত্রীর দিকে নজর দিই। প্রচণ্ড সুন্দর হচ্ছে মা জগদ্ধাত্রী, এবং সেই কারণে ইভান জগদ্ধাত্রী পুজোর দিন মোটামুটি একটু ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু মা জগদ্ধাত্রীর আশীর্বাদে ইভান বেশ শান্তভাবে ঘুমোচ্ছে এবং গুড বয়ের মতো খুব সুন্দর একটা ডিপ স্লিপ করছে। ডিপ স্লিপ এবং গুড স্লিপ ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। তো ইভান সেটাই করছে। চলুন আবার মা জগদ্ধাত্রীকে দেখা যায়। এই যে মা জগদ্ধাত্রী, যাকে ইভান সত্যি খুব ভালোবাসে, এবং এই প্যান্ডেলটা দেখুন প্রচণ্ড সুন্দর। জয়ধ্বনি ক্লাব এবছরে নিবেদন করেছে। খুব সুন্দর এই মন্দিরটা, মন্দিরের ভিতর কারুকার্য আপনাকে দেখাচ্ছি, এবং এত সুন্দর কারুকার্য কীভাবে করলো সেটাই ইভান ভাবছে গালে হাত দিয়ে, যে কীভাবে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর মূর্তি হলো। জয়ধ্বনি ক্লাব খুব সুন্দর মূর্তি করেছে, সেটাই ইভান ভাবছে। এবং ইভান ভাবছে যে আমিও যদি একটু জগদ্ধাত্রী ঠাকুরটা একটু হাত দিয়ে প্রণাম করতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। যাকগে মা জগদ্ধাত্রী সেটা বুঝতে পারছে এবং আমাকে যথেষ্ট আশীর্বাদ দিচ্ছে। যাই হোক, এই সমস্ত নিয়ে চিন্তা আমি করার দরকার নেই। মা জগদ্ধাত্রীর সাথে না আমি মনে মনে খেলবো যখন আবার ঘুমোবো। আশা করি মা জগদ্ধাত্রী আসবে আমার সাথে খেলতে, এবং আমরা বেশ মজা করব। কী খেলবো সেটা মা জগদ্ধাত্রীর সাথেই ঠিক করে নেব। তো আপাতত আমি একটু আড়মোড়া ভাঙি, এবং আড়মোড়া ভাঙতে ভাঙতে ইভান বেশ সুন্দরভাবে দেখছে যে আশেপাশে কি হচ্ছে। জাস্ট ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে একটু আশেপাশে দেখে নিচ্ছে যে কি হচ্ছে চারদিকে, এবং খুব গভীর চিন্তা মগ্ন আছে ইভান। এবং ইভানের যে অ্যাটিটিউড সেটা দেখে মনে হচ্ছে জাস্ট ঘুম ভেঙে, আমরা যে ঘুম থেকে ভেঙেই যখন আমরা উঠি তখন একটা একটু স্থির হয়ে চিন্তা করি, ইভানও সেরকম চিন্তা করছে এবং মা জগদ্ধাত্রীর প্যান্ডেলটা কল্পনা করছে। এই যে ইভান আবার মা জগদ্ধাত্রীর প্যান্ডেলে চলে এসেছে, এবং প্রচণ্ড সুন্দর লাগছে মা জগদ্ধাত্রীর প্যান্ডেলটা। হে মা জগদ্ধাত্রী, তুমি পৃথিবীর সবার মঙ্গল করো, ইভানের মঙ্গল করো। ইভানকে যারা ভালোবাসে তাদের সবার মঙ্গল করো, ইভানকে যারা চিনে তাদের সবার মঙ্গল করো, ইভানকে যারা চিনে না তাদেরও মঙ্গল করো, ইভানকে যারা ভালোবাসে না তাদেরও মঙ্গল করো। পৃথিবীর সবার মঙ্গল করো মা তুমি। কি অসাধারণ মাকে দেখতে দেখুন, কি অসাধারণ মায়ের কারুকার্য। সেই কারণে ইভান এত মা জগদ্ধাত্রীকে ভালোবাসে। এইটা একটা জগদ্ধাত্রী পুজো। এরপর দেখুন এটা একটা জগদ্ধাত্রী, এখানেও মায়ের সাবেকি রূপ, এবং দুপাশে দুই মুনি মায়ের পুজো করছে, এবং প্যান্ডেলটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। অসাধারণ সুন্দর প্যান্ডেলটা হয়েছে, অসাধারণ সুন্দর, এবং চারদিকে একটা হলুদ
আভা, প্যান্ডেলের উপরে একটা হলুদ ছাপ রয়েছে। আইএসএল ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের খেলা শেষ হয়েছে এবং দর্শকরা আস্তে আস্তে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এবং খেলাটা ড্র হয়েছে ইস্ট বেঙ্গল 0, মোহামেডান 0, ইস্ট বেঙ্গল 0, মোহামেডান 0। কিন্তু যেটা বলার বিষয়, এটা নৈতিকভাবে মোরালি ইস্ট বেঙ্গল জয়লাভ করেছে, কারণ ইস্ট বেঙ্গল 2টো লাল কার্ড দেখে 9 জনে খেলেছে। সো দ্যাটস ওয়াই ইস্ট বেঙ্গল সমর্থকরা ড্র পেল, এবং এটা আইএসএলে ইস্ট বেঙ্গল ফার্স্ট পয়েন্ট পেয়েছে ইস্ট বেঙ্গল, এবং 9 জনে খেলে মোহামেডানের এগেনস্টে ড্র করেছে। সো দ্যাটস আ গ্রেট অ্যাচিভমেন্ট। ইট ইজ আ মোরালি উইন, নৈতিকভাবে জয় হয়েছে। তো সেই কারণেই সবাই বেশ হৈহুল্লোড় করতে করতে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা যাচ্ছে দেখতে পাচ্ছেন। বাইকের ঘনঘটা, সবাই বাইক করে যাচ্ছে এনজয় করতে করতে। আর কারণ কি বেশ দারুণ খেলাটা জমে উঠেছিল। ইভানও ভাবছে যে 9 জনে খেলে কীভাবে ইস্ট বেঙ্গল মোহামেডানকে রুখে দিল, সেখানে খুব সারপ্রাইজড আছে। তো ইভান আশা করছে যে মোহনবাগান যেমন 2 নম্বর পজিশনে চলে গেছে, তেমনি একটা বিশাল হাই তুললো, তেমনি ইস্ট বেঙ্গলও যা খেলেছে আশা করা যাক আর কোনো টেনশন নেই। তো মোটামুটি ইস্ট বেঙ্গলও আস্তে আস্তে উঠবে, কারণ 9 জনে যখন একটাও গোল খায়নি, আশা করি ডিফেন্স স্ট্রং, এবং এরপর যদি ওরা 11 জন খেলে তাহলে এবার ভালোভাবে ফল করবে, এবং মোহনবাগানের মতো ইস্ট বেঙ্গলও বাংলার ফুটবলের যোগ্যতা অর্জনে সেখানে ইভান বেশ রিল্যাক্সড আছে। কারণ যাকে দুটো দলই, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুজনেই ভালো, মানে মোহনবাগান অলরেডি ভালো জায়গায় আছে 2 নম্বর পজিশনে, ইস্ট বেঙ্গলও 9 জনে ড্র করে আশা করি আইএসএলে ভালো জায়গায় যাবে।